অতএব আসুন আমরা এই মাজলিসে বসছি, আমাদের কি উপকার কি ফজিলত আমরা পাবো একটু শুনে নেই ইনশাআল্লাহ। এরপর থেকে আপনি নিজে থেকেই এই মজলিসে কিভাবে বসতে পারি, কিভাবে সময় দিতে পারি, কিভাবে আমরা এই মজলিসে এসে আমরা ফজিলত লাভ করতে পারি, অবশ্যই আমরা চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ চলে আসছেন, ভালো হয়েছে, আমরা কেবল শুরু করতে যাচ্ছি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? হ্যাঁ, এই কোনো মানুষে বলেন নাই, আল্লাহর রাসূল দিন শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করছেন, তিনি বলতেছেন। কি বলতেছেন? ইন্না লিল্লাহি তাআলা মালাইকা, আল্লাহর তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছে, মালাইকা রয়েছে, অগণিত অজস্র মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের, যার কোনো সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। বাইতুল মামুর সম্পর্কে আপনারা নাম শুনেছেন, বাইতুল মামুর। হ্যাঁ, আমাদের দুনিয়াতে হচ্ছে বাইতুল্লাহ, আর সাত আকাশের উপর আছে বাইতুল মামুর। সেখানে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে একবার প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার জন্য। তো যারা একবার ঢুকছে, ওরা বের হয়ে যাওয়ার পরে আবার 70,000 প্রবেশ করবে, অপেক্ষায় থাকবে। ওনারা বের হইলে আরেক রেডি 70,000 ফেরেশতা ঢুকার। তো যারা একবার 2 রাকাত সালাত আদায় করে বের হয়েছে, তারা কিয়ামত পর্যন্ত চান্স পাবে না। সুবহানাল্লাহ, কত ফেরেশতা আল্লাহ তাআলা। হ্যাঁ, এই 70,000 করে ফেরেশতা মুহূর্তে 2 রাকাত সালাতের সময় শুধু পাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আবার 70,000 আসছে, আবার 70,000 আসছে। এই যে জিকিরের মাজলিস, এখানে আমরা বসবো, এখানে ফেরেশতা কিছু নিয়োজিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের। যখন যেখানেই জিকিরের মাজলিস, তালিমের মাজলিস হালকা হবে, সেখানে এসে তারা জমা হইতে শুরু করবে। আমরা হাদিস দ্বারা জেনে নিব। এমন ভাবে জমা হবে যে তারা জমা হইতে মধ্যের আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এরকম হালাকা কি একটা হচ্ছে দুনিয়াতে? পৃথিবীতে একটা হচ্ছে? শত শত। সৌদি আরবের প্রায় এতে আপনার হালাকা মাগরিবের পরে শুরু হয়ে যাচ্ছে। মসজিদে নববীতে যান, মসজিদে হারামে যান, বাইতুল্লাহতে যান, হালাকা আছে। আরো অন্যান্য মসজিদগুলিতে রিয়াজুস সালেহিনের দাস, বিভিন্ন দাস আপনার চালু আছে। আরো আল্লাহর বান্দারা আজকে এই বাংলাদেশে এখানে মাশাআল্লাহ চালু হয়ে গেছে এই হালকা। এই আপনার আইএলএতে হয়, হ্যাঁ, কি ILI, তারপরে হলো CFC, এরপরে আইডিয়া তো আপনার এরকম হালকা হচ্ছে। আমরা চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আবার দেখলাম গতকালকে একটা ফেসবুকের মধ্যে আমাদের পুরাতন যে মসজিদ, আহলে হাদিস মসজিদ, এখানেও দেখলাম মাশাআল্লাহ এই দার্স চালু করে দিয়েছে। হ্যাঁ, চালু হয়ে গেছে এখানে, এইভাবেই হবে। প্রথমে আমরা এই কিয়ামুল লাইল শুরু করি রমাদান মাসে, শেষ দশকে। পরে দেখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রায় মসজিদেই চালু হয়ে গেছে কিয়ামুল লাইল। এখন আলহামদুলিল্লাহ প্রায় মসজিদেই কিয়ামুল লাইল শুরু হচ্ছে। মানুষ আসলে অনেকেই জানা ছিল না অনেক জিনিস। এই হালকা সম্পর্কে দেখলো যে একদিন শুধু শুক্রবারে খুতবা দেওয়া হয়, এতে হয় না। হালকা হলে মানুষ বসতে পারে, একটু সামনাসামনি প্রশ্ন করতে পারে, অনেক কিছু পারে। তো এইরকম যত হালকা হবে, যত এই মাজলিস হবে, সকল মাজলিসে কি এখানে চলে আসবা, আসো বসো এখানে, আমাদের ছাত্রী। জি, সকল মাজলিসে একটা ফেরেশতারা এই মাজলিসটাকে, মাহফিলটাকে, এই বৈঠকটাকে তাদের পাখা দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। কিসের মকমল আর কিসের রেশম আর কিসের কি, হ্যাঁ, কি আপনারা আয়োজন করবেন? ফেরেশতারা তাদের পাখা দিয়ে যারা এই মাজলিসে উপস্থিত হয়েছে সকলকে ঢেকে দেয়। আর
ফেরেশতারা আসতে থাকেন একবারে আসমান দুনিয়ার যে আকাশ, এই আকাশ পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা রয়েছে। এই ফেরেশতা ওই যারা আমাদের জন্য মুআক্কাল আছে, সর্বদাই আমাদের জন্য নিয়োজিত, আমাদের ভালো মন্দ লেখেন, আমাদেরকে হেফাজত করেন, কোনো বিপদে পড়ে যাচ্ছে কিনা, কোনো গর্তে পড়ে যাচ্ছে কিনা, ফেরেশতারা রক্ষা করে দেয়। আর না হয় কত অ্যাক্সিডেন্ট, কত কি হতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতকারী আপনার ফেরেশতা নিয়োজিত আছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? সকলের জন্যই থাকবে না? যারা আল্লাহকে চিনেই না, আল্লাহর দিন মানে না, তাদের জন্য থাকবে না? শুধু নেককার বান্দাদের জন্য, অমুসলিম তাদের জন্য এইরকম হেফাজতকারী থাকবে না? বদ লেখার জন্যে, পাপ লেখার জন্য তো থাকবেই, কিন্তু নেকি লেখা তো নাই ওদের নেকি, ওদের কি নেকি লেখা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছে যারা শুধু এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, কোন জায়গায় হালকা হচ্ছে, কোন জায়গায় তালিমের মাজলিস তালিম দেওয়া হচ্ছে, কুরআন তেলাওয়াত হচ্ছে, জিকির আজকার হচ্ছে, জামাতের সাথে হচ্ছে, তারপরে এমনি বসে সকাল সন্ধ্যার জিকির আজকার করছে, তারপরে আপনার ফরজ সালাতের পরে জিকির আজকার করছে, অথবা কেহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ তাহমিদ তাহলিল এগুলি পাঠ করতেছে। আল্লাহর বান্দারা আছেন, আমাদের নাই। আমরা তো বৈঠকে বসতে আমরা আগ্রহী না, আমরা যাহা দিন শিখতে রাজি নই। বাপ দাদার পক্ষ থেকে হুজুর আমার সারাদিন এই ছোটবেলায় শিক্ষা দিয়েছেন একরকম, ওইটাই শিখে এভাবে চলছে। এলা ভুল হচ্ছে নাকি শুদ্ধ হচ্ছে, কোনো যাচাই বাছাইয়ের কিছুই নাই। আর দিনের ইমানের তারাক্কে, ইমানের নবায়ন করব এই মাহফিলে, এই মাজলিসে বসে, এটাও আমাদের নাই। চলছে তো চলছেই, আমরা তো সেই রকম ইমানদার, সেই রকম মুসলমান। আমাদের ওই শুক্রবার হইলে আপনার দেখবেন প্রথমে কোনো মুসল্লি নাই, লাস্টে যখন শেষ হয়ে যাবে ওই সময় মুসল্লি। আমরা তো সেই ধরনের মুসলিম। আমরা সম্মানিত ভাইয়েরা, যারা এই মাজলিসে বসবে না, তারা অনেক ফজিলত থেকে, অনেক ক্ষমা থেকে তারা মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আমরা এই হাদিস যখন শুনবো দেখতে পাবো যে কি ফজিলত আমাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছে। ইয়াতুফুনা ফিত তুরুক, এই রাস্তায়, তরিকের বহুবচন তুরুক, রাস্তায় স্থান সমূহ, মসজিদ সমূহ, সেই সমস্ত স্থানে ঘোরাফেরা করতে থাকে। ইয়াতুফুন, তওয়াফ করে না? মক্কাতে কি করে? তওয়াফ করে। মুসল্লিরা কি করে? তওয়াফ মানে কি করে? ঘুরে, কাবার পাশে ঘুরে। এইরকম ভাবে এই ফেরেশতারা পৃথিবীটাকে ছোট ছোট ছোট, অনেক বড় পৃথিবী, এই ফিল আরদ, এই জমিনে, বিশ্বে যত জায়গায় আপনার এই হালাকা হবে, হালাকা খুঁজে বেড়াবে, হালকা খুঁজে বেড়াবে, এই ফেরেশতাদের কাজই হচ্ছে এইটা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে আল্লাহর কিছু ফেরেশতা ওই কাজেই তারা নিয়োজিত। তাহলে ফেরেশতা কত, সংখ্যা কত? আর যাকে ফেরেশতাদেরকে যাকে যে কাজ দেওয়া হয়েছে, প্রত্যেকেই এই কাজ এতটুকু তারা নাফরমানি করে না। আমরা না ফজরে ঘুমিয়ে থাকি, ফজরের জামাত চলে যাচ্ছে, আমরা না গাফেল, আমরা কি করি? আল্লাহর আনুগত্যটা হুবহু করি না। আমরা মনে চাইলে সুবিধা মতো সুবিধাবাদী আমরা, কিন্তু ফেরেশতারা কিন্তু তা নয়। ফেরেশতাদেরকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলে সেই দায়িত্ব যথাযথভাবে, সুবহানাল্লাহ। এই জন্য তো বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার এই প্রশংসার সাথে তোমার তাসবিহ পাঠ করে থাকি, কারণ ওরা এতটুকু নাফরমানি করে না, আমরাই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা। আমারই বান্দাদের মধ্যেও এরকম কিছু বান্দা হবে যারা সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় আমার স্মরণ করবে, আমার জিকির করবে, আমার প্রিয় বান্দা হবে, আমার অলি হবে। আর তারা এই গুণে গুণান্বিত হয়ে আমার পক্ষ থেকে তারা চিরস্থায়ী সুখের জান্নাতের ব্যবস্থা তাদের জন্য হয়ে যাবে। যদি নাস্তিস্তি করতেন, আমরা কিভাবে মুসলিম হতাম,
কিভাবে আল্লাহ রহমতের অধিকারী হতাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়াতুফুনা ফিত তুরুকে ইয়ালতামিসুনা আহলা যিকির, তারা অন্বেষণ করে, তারা খুঁজে বেড়ায় যে জিকিরকারী কারা, আহলু জিকির কারা, যা কারা আল্লাহর নাম নিচ্ছে, কারা তাসবিহ পাঠ করতেছে, কারা আপনার ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, এদেরকে খুঁজে বেড়ায়, এদেরকে খুঁজে বেড়ায়। আমরা সামনে বাড়ার আগে এখানে একটু কথা বলে নিচ্ছি যে আহলু জিকির কারা। আহলু জিকির যারা জিকিরকারী, জিকিরের যারা অনুসারী, আহল মানে কি পরিবার, ফ্যামিলি, জিকিরের যারা ফ্যামিলি, তারা কারা? এখানে শেখ সালেহ আল হুসাইমিন, শেখ সাহেবে ফাতহুল বারী এবং আরো স্কলারগণ যারা হাদিসের সরা করেছেন, ফাতহুল বারী সরা, বুখারী সরা করেছেন ইবনে হাজার আসকালানি, শেখ ইবনে হাজার আসকালানি। সহিহ বুখারী, সহিহ মুসলিম সরা করেছেন শেখ আবু জাকারিয়া, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ। তারা বলছেন জিকির বলতে এই যে আপনার হালাকাতুল ইলম, যেখানে এলেম একজন শিখছে আরেকজন এলেম গ্রহণ করছে, যে বৈঠকে তালিম তাআল্লুমের কাজ হয়, এটা এই জিকিরের হালকা বলে গণ্য হবে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যখন সালাত আদায় হয়, সেখানে মানুষ ইজতেমা হয়, সেখানে মানুষ জমা হয়। জামাত মানে কি? জামাত মানে হলো একতাবদ্ধ হওয়া, তাই না? সেখানে মানুষ দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে তারা ইমাম সাহেব কেরাত পড়তেছেন, রুকু থেকে সুবহানা রাব্বিয়াল আযীম, শত শত হাজার হাজার মানুষ আল্লাহ তাসবিহ পাঠ করছে। এটা হইল আপনার জামায়াত, ওরাও শামিল, ওরাও শামিল। এমনি ভাবে যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াতের হালাকা বসছে, কেহ শিক্ষা দিচ্ছে আর কেহ শিখছে, অতএব যত জায়গায় কোরআন শিক্ষার দার্স হবে, হালাকা হবে, সেটাও শামিল। আপনি ফজরের পরে বসে আছেন, এরশাকের সালাত আদায় করবেন, আর এর মধ্যে আপনি যত জিকির আজকার আছে, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি আপনি পাঠ করতেছেন, একা করেন, আরো আপনার দেখা দেখি বা আরো এমনি নিজেরাই আপনার সালাত আদায় করে বসে গেছে। এইটা 100 জন লোক আপনার মসজিদে বসে গেল, ওরা ওই আহলু জিকিরের মধ্যে শামিল, ওরা এদেরকে এটা জিকিরের বৈঠক হিসাবে গণ্য হবে। ব্যক্তিগতভাবে আপনি রাত্রে শুইতে গেছেন, সেখানে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এইভাবে আপনার তাসবিহগুলি পাঠ করতেছেন, এইগুলিও জিকিরের মাজলিস হিসাবে শামিল হবে। আপনি একাকী জিকির করতেছেন, যত মানুষ এই জানে যে আমার শোয়ার সময় এই করতে হবে, শোয়ার আগে এই পাঠ করতে হবে, এইগুলি যারা করবে এরা শামিল হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, এইগুলি হচ্ছে হালাকাতুজ জিকির, এইগুলি হচ্ছে মাজলিসুজ জিকির। পক্ষান্তরে আমাদের সমাজে, আমাদের দেশে যারা আপনার একজনে বলে আর সকলে তার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আরো বাদ দেয়, এর আর পুরাটার পরে না, পরে কি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এতবার পড়েন, এতবার ইল্লাল্লাহ পড়েন, এরপর আবার হু হু হু, জিকিরের মাহফিল, জিকিরের মাজলিস, ওরাকে এটাকে জিকিরের মাহফিল মনে করে নিয়েছেন। শেখ সালেহ আল হুসাইমিন, ইবনে হাজার আসকালানি এবং আরো বড় বড় স্কলারগণ বলছেন যে এটা কোন জিকিরের মাহফিল নয়, এটা জিকিরের মাজলিস নয়, এটা বিদআত, বরং এটা কি বিদআত। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সমাজে তো মনে করি যে হালাকা জিকির হবে, ঘোষণা দিয়ে দেয় মাগরিবের পরে আজ অমুকবার প্রতি মাসের ওই তারিখ আমাদের হালাকায় জিকির হয়, হালকায় জিকির হয়। এবারে আপনার সালাত শেষ করেই বসে গেছে আর জিকির আপনার শুরু করছে, এমন জিকির
জিকির করতে করতে একেবারে ফানাফিল্লা হয়ে গেছে, একবারে আপনার হুশ হারায় ফেলছে, মনে করছে রে পাইছে, ও কামেল হয়ে গেছে, ও বড় 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 মানে আশেকে রাসূল হয়েছে, আল্লাহর আশেক হয়ে গেছে। ওইগুলিকে আপনার জিকির মনে করা হচ্ছে। জেনে রাখুন এগুলি হালাকায় জিকির নয়, এগুলি বিদাতি জিকির। এগুলিতে ফজিলত হবে না, এখানে ফেরেশতা আগমন করবে না। এটাই হচ্ছে আপনার সহি কথা। যদি আমাদের ভাইয়েরা যারা এভাবে জিকিরের ব্যবস্থা করে নিয়েছেন বিভিন্ন পদ্ধতিতে, সুন্নাহর বিরোধী, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করা একত্রে সম্মিলিতভাবে সম্পূর্ণ বিদআত। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এইভাবে জিকির করেন নাই, সাহাবাদেরকে সাথে নিয়ে জিকির করেন নাই। আমরা একটা প্রমাণ দিয়ে দিই, দারামিতে হাদিস আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা গিয়ে মসজিদে গিয়ে দেখতে পেলেন যে একজন নেতৃত্ব দিচ্ছে আর বাকি অন্যরা তার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ পড়ো 100 বার। কে? সুবহানাল্লাহ পড়েন 100 বার। সকলেই সুবহানাল্লাহ 100 বার পড়ছে। এবারে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন 100 বার, এই সূরা ফাতিহা পড়েন এতবার, অমুকটা পড়েন এতবার। বললেন একই ব্যাপার, এক্ষুনি তোমরা এই বেদাত চালু করে দিলে, মানাল হাদিস। এখনো আল্লাহ রাসূলের আসার নিদর্শন এখনো মিটেই যায় নাই, তোমরা বেদাত শুরু করে দিলে। সম্মানিত ভাই বোনেরা, এইভাবে একজন বলে দেবে আর বাকিরা এতবার পড়বে। দেখেন না হুজুররা দাওয়াত খাইতে গিয়ে এতবার দরুদ শরীফ পড়েন, এতবার ইখলাস পড়েন, এতবার সুবহানাল্লাহ পড়েন, এবারে এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এতবার এই পড়েন সেই পড়েন। এই যে পদ্ধতি আমাদের দেশে জিকিরের পদ্ধতি বের করা হয়েছে, এইগুলি কোনোটাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। আপনি কোন